সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হচ্ছে স্বরে অ থেকে হর্ষ উ পর্যন্ত এই বর্ণগুলো আমরা আজকে শিখব। যেখানে আমি লিখে দিয়েছি স্বরে অ থেকে হর্ষ উ পর্যন্ত বর্ণগুলো এলোমেলোভাবে লিখে দিয়েছি এবং নিচে ছক করে দিয়েছি। এই ছকের ভিতরে অক্ষরগুলো বাচ্চারা সাজিয়ে সাজিয়ে সুন্দর করে লিখবে এবং সেইভাবে তারা শিখবে। এর পরের ধাপটা হচ্ছে আমরা বর্ণগুলোকে যেভাবে দিয়েছি সেইগুলো আমরা ফাঁকা ঘর করে দিয়েছি এবং এই ফাঁকা ঘরগুলো আমরা যেভাবে দিয়েছি আপনারা চাইলে একটু অন্যভাবেও দিতে পারেন। আই প্যাটার্ন দিতে পারেন, এল প্যাটার্ন দিতে পারেন, তারপরে যোগ প্যাটার্ন দিতে পারেন। এইভাবে দিলে পরেও বাচ্চারা শিখবে এবং এইভাবে আপনারা বাড়িতে খাতায় ছক করে দিবেন, দেখবেন যে সকলেই শিখছে। তো সম্মানিত অভিভাবকবৃন্দ, এখন আমরা বর্ণগুলো নিয়ে যে কাজটা করতে পারি সেই কাজটা হচ্ছে যে আমরা শব্দ লিখে দেব। সেই শব্দগুলোকে যেমন আমি এইখানে পাশাপাশি দিয়েছি এবং হচ্ছে আমি নিচে দাগ দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা চাইলে এটাকে বৃত্ত করে দিতে পারেন বা চাইলে অন্য কোনো সাইন দিতে পারেন। তখন বাচ্চারা সেই বর্ণগুলোকে বৃত্ত করতে পারে বা আন্ডারলাইন করতে পারে বা অন্য যেটা আপনি মনে করবেন সেটাও দিতে পারে। এইভাবে আপনারা করে দেবেন এবং বাচ্চারা দেখবেন যে খুব সুন্দরভাবে শিখছে। তো এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি, দেখব যে আমাদের বাচ্চারা এখানে আরও অনেক সুন্দরভাবে শিখছে। আমরা যেমন এইখানে যে শব্দগুলো দিয়েছি, আতে দিয়েছি, হর্ষ ইতে দিয়েছি, তারপরে হচ্ছে দীর্ঘ ইতে দিয়েছি এবং হ্রস্ব উতে দিয়েছি। এইভাবে একসময়তে বাচ্চারা দেখবেন যে আরও সুন্দরভাবে শিখছে। আপনারা আমি যে শব্দগুলো দিয়েছি সেগুলোই যে দিতে হবে এমন না, আপনারাও আপনাদের নিজ মেধা থেকে দিবেন। দেখবেন যে আপনার বাচ্চারা সুন্দর এবং সাবলীলভাবে প্রত্যেকটা জিনিস শিখছে এবং ওই বর্ণগুলো আবার তখন দেখা যাচ্ছে যে একটা বাচ্চা ওখানে আপনি যতগুলো শব্দ লিখে দিয়েছেন ওই শব্দগুলো বাচ্চা হচ্ছে সেই বর্ণটা আবার লিখবে। তখন বাচ্চারা আরও সুন্দর এবং সাবলীলভাবে এবং অনেক সহজ পদ্ধতিতে শিখবে। এবং সচরাচর বাচ্চারা একটু উদাসী মনোভাবের হয় এবং বাচ্চারা দেখা যাচ্ছে অনেক সময় শিখতে চায় না। যখন তারা দেখবে যে একটা নতুন পদ্ধতি তাদের সামনে আসছে বা নতুন কোনো কিছু ঘটছে, তখন বাচ্চারা কিন্তু এটাকে খুব স্বাভাবিকভাবে নিতে পারে এবং স্বাভাবিকভাবেই সেটাকে গ্রহণ করতে পারে। তো আমাদের হচ্ছে যারা এই ক্লাসটি দেখছেন, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে পারে সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলোকে মার্জনীয় করবেন এবং কমেন্টস করবেন যে আমাদের ভুলগুলো কোনগুলো হচ্ছে। আমরা চেষ্টা করব যে সেই সকল ভুলগুলোকে আরও শুধরে নিয়ে আরও সুন্দর এবং নতুন নতুন ক্লাস দিতে। আসলে আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে আরও সুন্দরভাবে আমরা শেখানোর জন্য। তো এইভাবেই আমরা ক্লাসগুলোকে শেষ করব। আপনারা উৎসাহিত করবেন এবং এখানে বোর্ডে